বাঘারপাড়ার জননন্দিত নেতা আবু তাহের সিদ্দিকীর জানাজায় মানুষের ঢল। দক্ষিণ বাংলা ডেস্ক রিপোর্ট। বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহির সিদ্দিকীর জানাজা নামাজে শোকার্ত মানুষের ঢল নেমেছে। শনিবার ৭ ফেব্রুয়ারি বাঘারপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় মাঠ ছাড়িয়ে আশেপাশের রাস্তায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উপস্থিত জনতা প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন। স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, আবু তাহির সিদ্দিকী ছিলেন গণমানুষের নেতা। দীর্ঘ ১৭ বছর দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি এলাকার উন্নয়নে ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। তার মৃত্যুতে বাঘারপাড়ার রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। উল্লেখ্য, গত শুক্রবার ৬ ফেব্রুয়ারি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। উনি যে আমাদের মাঝ থেকে চলে যাবেন সেই কারণেই কিন্তু এত ভালোবাসত সেটা আমি বুঝতে পারিনি। তার যখন তীব্র ব্যথা আমাকে বলছে শোয়ার তীব্র ব্যথা, তখন তিনি আল্লাহর নাম নিচ্ছিলেন। এই মজলিসে আমরা সবাইকে বলতে পারি তার ভাই ভালো লোক ছিলেন। দলের প্রতি সে আনুগত্য ছিল, দলের কাজের প্রতি সে নিবেদিত ছিল, জনদরদে ছিল, মানুষের প্রতি সে অত্যন্ত আন্তরিক ছিল এবং মেধাবী ছিল। একজন বড় রাজনীতিবিদ বাগারপাড়ার বুক থেকে আমরা হারিয়ে ফেললাম। আমি এই শোক সংক্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর আপনাদের কাছে আমি জেলা বিএনপির সভাপতি হিসেবে আপনার কাছে বিনয়ের সঙ্গে জোর হাতে আপনাদের কাছে অনুরোধ করছি, যদি চলার পথে একটি রাজনৈতিক ব্যক্তি, একজন সামাজিক ব্যক্তি কর্মকাণ্ডে পথে চলা পড়ার পথে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আমি ওর একজন বড় ভাই হিসেবে আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা তাকে ক্ষমা করে দেবেন এবং আমরা সবাই দোয়া করি যেন সেই জান্নাতের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত হয় এবং আপনারা সকলে আপনার তার জন্য দোয়া করবেন এবং তার শোক সম্বন্ধ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনি আমাদের রব, দুনিয়ায় আমরা আমল করছি, আবার আল্লাহর কাছে জবাব দিয়ে যেতে হবে। আবু তাহের সেই জবাব দিয়ে তার রাস্তায় অগ্রসর হচ্ছে, আমরাও এগিয়ে যাব। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। সাহেবের সাথে দীর্ঘদিন আমার একটা সম্পর্ক ছিল। তো গত বুধবার রাত্রিবেলায় উনি হঠাৎ করে বললেন যে ভাইডি, উনি আমাকে ভাইডি বলে কথা বলতেন। আমার তো একটু কাঁপায়ে জ্বর আসতেছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে। আমি বললাম যে ভাই আপনি আর দেরি করবেন না, আপনি এক্ষুনি একটা বড় হাসপাতালে চলে আসেন। আমার ইউনিয়নে আমি দেখেছি, উপজেলা চেয়ারম্যান যখন ছিল তখনও আমরা দেখেছি, আর তার ভিতরে ছিল দেশের জন্য গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবার জন্য তিনি সবসময় চেষ্টা করেছেন, সংগ্রাম করেছেন। আমরা আজকে তার শেষ বিদায়ে তার জীবনের যত ভুল ভ্রান্তি আছে, চলাফেরায় যত ত্রুটি বিচ্যুত হয়েছে, আচার আচরণে যত ত্রুটি বিচ্যুত হয়েছে, আমরা সবাই ক্ষমা করবো ইনশাল্লাহ, নাকি? আমরা সবাই ক্ষমা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে তার নূরের আলোকে তার কবরকে আলোকিত করে দিক, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিক। আমার একটা ভাইপো আর একটা ভাইজি আছেন, আমার ভাবি আছেন, তার ভাই ব্রাদার আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহমত নাজিল করুক এবং তার পরিবারের প্রতি আল্লাহর রহমতের চাদর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবৃত করে দিয়ে তারা যেন দুনিয়ায় শান্তিতে স্বস্তিতে থাকতে পারে, তার জন্য আল্লাহ সব সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিক। আবু তাহের সিদ্দিকী সম্পর্কে কথা বলতে গেলে আমার আসলে হৃদয়টা ভেঙে যাচ্ছে। কারণ হচ্ছে, যেদিন সর্বশেষ বুধবার সেদিনও রাত্রি 12টায় আমি তাকে রিকোয়েস্ট করতেছি, ভাই সারা দিন ব্যাপী আমার সাথে কাজ করেছে, একসাথে মনা ভাই, আপনার মশিয়ারাও, তারপরে আবু তাহের সিদ্দিকী, ওই টিমের লিডারই ছিলেন আবু তাহের সিদ্দিকী। এবং এমন একটা পর্যায়ে রাত্রি 11টা বেজে যাচ্ছে, তাও তাকে থামানো যায় না। আমি বললাম, ভাই আমার তো মনে হচ্ছে আপনি অসুস্থ হয়ে পড়তেছেন। উনি বলতেছেন যে আর একটা জায়গায় যেতে পারলে আমাদের শেষ হবে আজকের এই মিশনটা। দেখি উনি এত করে মাথায় পেঁচাচ্ছেন মাফলার আর ঝুঁকতেছে, আমি কখনো কখনো তার হাত ধরতেছি। আমি বললাম, ভাই আপনি থামে যান। তো বললো যে আমার জীবনের শেষ ইচ্ছা
ধানের শেষ একবার বিজয় হোক সেটার দিকে যেতে পারি। সেই জন্য আমার নিজের জীবন তুচ্ছ, তবু এদেশের মানুষ অন্তত একটা গণতান্ত্রিক পরিবেশ পাক, সেই জন্য আমি তারে থামাতে পারিনি। দুঃখজনক হলো বুধবারে আমরা রাত্রিবেলায় তার এই শেষ করলাম এবং তিনি বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে অসুস্থ হয়ে গেলেন। বৃহস্পতিবারে যশোর হসপিটালে গেলেন, একজন হিন্দু ভদ্রলোক প্রজাতন্ত্র পরিষদের সম্ভবত একজন নেতা, উনি বললেন যে ভাই আবু তাহের সিদ্দিকী তো অসুস্থ হয়ে পড়েছেন। আমি বললাম দ্রুত তাকে হসপিটালে নেওয়া হলো, যে আমরা নিয়ে যাচ্ছি। এই হসপিটালে গেলেন, যাওয়ার পরে ওইখান থেকে যখন শিফট করে আপনার খুলনা সিটি মেডিকেলে নিয়ে গেলে, আমি শুক্রবারে ভোর বেলায় আমি নিজে চলে গেছি সেখানে। যাই দেখি তার স্ত্রী আর তার মেয়েটা একটা 13 তলায় বসে আছে। স্ত্রী অজরে কাঁদছে, মেয়েটাও কাঁদছে। আমি তাদের নিবৃত্ত করার চেষ্টা করলাম, কিন্তু তারা থামলো না। আজকে ডাক্তার ইনামুল হক এবং ড্যাবের ডাক্তার আকরাম রে বলে আমি বললাম যে আমাকে আইসিইউতে যেতে হবে ভাই। ওনারা চেষ্টা করলেন, আমাকে আইসিইউতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে যে দেখলাম কোনো সেন্স নেই, লাইফ সাপোর্টে আছেন। এরপরে ডাক্তারদের নিয়ে বসলাম, ডাক্তার নিয়ে বসে আধা ঘন্টা, ওনার ভাই ছিলেন ইনামুল কবির সাহেব ছিলেন, আরো 2 জন ডাক্তার ছিলেন, তাদেরকে বললাম, সমস্ত কাগজপত্র দেখালেন। দেখে ওনারা বললেন যে ভাই লাইফ সাপোর্টে আছে, কিছুই বলা যাচ্ছে না, এখন তার অবস্থা ভয়াবহ। আমি ওখান থেকে আধা ঘন্টা পরে বের হয়ে ভাবির সাথে বসে পড়ে কথা বললাম আরেক সময়, কিন্তু কি সান্ত্বনা দেব, পরিস্থিতি এত ভয়াবহ, আমি নিজের সান্ত্বনা খুঁজে পাচ্ছি না। আবু তাহের সিদ্দিকী, আমি এই মাঠে কিভাবে আছি আল্লাহ জানে, আমার মন কোথায়, দেহ কোথায়, আমি কি কাজ করতেছি। আজকে ওনার শেষ ইচ্ছা ছিল যে উনি যেন ধানের শীষের বিজয়টা দেখে যেতে পারে। সেই কথা কাকে বলবো? আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি, আপনারা আবু তাহের সিদ্দিকীর এই শেষ ইচ্ছাটা পূরণ করবেন এবং মন খুলে দোয়া করবেন রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, তার পরিবারের সদস্যদের এই শোককে সহ্য করার শক্তি দেন। উনি একজন সুস্থ ধারার রাজনীতিবিদ ছিলেন, কোনো কারোর প্রতি কোনো আক্রোশমূলক কোনো কথাবার্তা বলেন নাই। তো ওনার কাছে আমি আসার পরে যতটুকু বুঝলাম যে না, আমার নিজের ভাই পেয়েছিলাম। তো তার যে দিক নির্দেশনা ছিল খুব সুন্দর ছিল এবং একটু ভালো মনের মানুষ ছিলেন। তো অনেক কথা হয়েছে এখানে, আপনারা অনেকে রোদ্রে কষ্ট করতেছেন, তো ওনার পক্ষ থেকে আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি। যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, আল্লাহর রাস্তায় নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমি যখন টহলে বের হই 5 তারিখে, সেদিন আমার প্রথম কর্মদিবস, সেদিন যখন আমি বের হই তখন আমার একজন স্টাফ, যে সম্পূর্ণ অরাজনৈতিক, তার রাজনীতির সাথে কোনো সম্পর্কই নেই, সে আমাকে বলছে যে স্যার টহলে বের হওয়ার কোনো প্রয়োজন ছিল না যদি একটা মানুষ থাকতো, সেটা হচ্ছে আবু তাহের সিদ্দিকী। তো আমার দুর্ভাগ্য যে আমি এসে তাকে পাইনি, আমি আসলে দুর্ভাগ্যই বলতে হয় যে আমি এসে তাকে পাইনি, তার সাথে দেখা করতে পারিনি। তো আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার যেই কলিগ, রাজনৈতিক যে কলিগ, তারপরে এলাকাবাসী এবং সর্বোপরি তার পরিবার, তাদের প্রতি সমবেদনা এবং সহবেদনা জানিয়ে, তার এই দীর্ঘ কর্মজীবনে যদি কারোর মনে ব্যথা দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, বা তার আচরণে বা তার কোনো ব্যবহারে যদি কেউ মনে মনে কষ্ট পেয়ে থাকেন, আমি করজোড়ে তার হয়ে আপনাদেরকে ক্ষমা প্রার্থনা করছি, যেন আমরা শোকটাকে শক্তিতে পরিণত করে কাজ করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।